আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে সাথে নিয়ে প্রথম ইফতার শেষ করলাম। আসলে অন্যান্য বছরের তুলনায় এবছরের রোজাটা আমার কাছে একটু অন্যরকম। কারণ গত বছরও কিন্তু রোজাতে আমার কোনো বাচ্চা ছিল না। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে এবছর কিন্তু আমার একটা রাজকন্যা আছে। আর আমার রাজকন্যাকে রেখে সবসময় তো আমি কাজ করতে পারি না। আসলে বাসার সব কাজ আমার আম্মু আছে, তারপর আমার ভাই, আমার হাসব্যান্ড, আমার আব্বু সবাই হাতে হাতে করে দেয়। আমাকে তেমন একটা কাজ করতে হয় না। তবে ছোটবেলা থেকেই ইফতার রেডি করতে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি। আমার খুবই ভালো লাগে ইফতার বানাতে সবার জন্য এবং সেগুলোকে সুন্দর করে সাজাতে। তবে এবছর সেটা তো আর করতে পারছি না। তারপরও আল্লাহ তাআলা রিজিকে যতটুকু রেখেছে, যতটুকু করতে পারি সেটাই চেষ্টা করছি। তো আজকের ব্লগটা হচ্ছে বিকাল থেকেই শুরু করে দিয়েছি। দেখো আমার আম্মু কিন্তু একসাথে 2 কেজি ছোলা ভিজিয়ে রেখেছিল। এভাবে হচ্ছে সবগুলো একসাথে একটু একটু করে ফ্রিজে রেখে দিবে, তাহলে প্রতিদিন আর আলাদা করে সিদ্ধ করতে হবে না। আর রোজার জন্য প্রতি বছরই কিন্তু আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে রাখি, অনেক কিছু বানিয়ে রাখি। তবে এবছর কিন্তু তেমন কিছুই করা হয়নি, ইনস্ট্যান্ট সব কিছুই করা হবে। আমি ভাবলাম যতক্ষণে বাবু ঘুমিয়ে আছে আমি আম্মুকে একটু হেল্প করে দিই। আমি দেখো মাছগুলোকে ভেজে দিলাম, তারপরে যে ছোলাটা ভুনে দিলাম। এটা কিন্তু আমার আম্মু অনেক বেশি ভালো পারে আর আম্মুর কাছ থেকে আমিও শিখে নিয়েছি। অন্যদিকে রাইস কুকারে আম্মু হচ্ছে এই খিচুড়িটা বসিয়ে দিয়েছিল। আমি আবার চুলায় মাংসটা কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে মিক্স করে দিচ্ছিলাম। আজকে হচ্ছে মাখো মাখো সবজি দিয়ে মাংস খিচুড়ি রান্না করা হবে। এখানে ভাবলাম খিচুড়ি রান্না হতে হতে বেগুনিগুলো আমি ভালো করে ভেজে নিই। আজকে আর তেমন একটা ঝামেলা করব না, যেহেতু বাবু ছোট, বললামই তোকে নিয়ে আর এত কিছু করা যাবে না। আর আমার আম্মুর শরীরটাও বেশি ভালো না। বাসার যেহেতু সবাই রোজা, সবাই অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে, তো তাই আমি তাড়াতাড়ি করে বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। আর বেগুনি বলো, পেঁয়াজু বলো, এগুলা কিন্তু আমি খুব ভালো বানাতে পারি। যেমন এগুলা বানানোর খুব শখ আমার, খুব ভালো করেই আমি এগুলো বানাতে পারি। তোমাদের যদি রেসিপি লাগে অবশ্যই কিন্তু আমাকে বলিও। আজকে কিন্তু আমি কোনো কিছুরই রেসিপি দেইনি, কারণ বললাম না আমি রান্নাবান্নাই করেছি খুব তাড়াহুড়ো করে, আর ভিডিও করা থাক দূরে। এই যে দেখো এখানে আমি তোমাদেরকে একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে। আমি কিন্তু এগুলা বিকালে বানিয়ে রেখেছিলাম আর ইফতারের সময়ও দেখো কতটা সুন্দর আছে, একদম ক্রিস্পি ছিল, বিশ্বাস করো। তারপরে সব কিছু রেডি করতে করতে কিন্তু আজানের টাইম হয়ে গেল। তারপরে একসাথে সবাই মিলে আমরা ইফতার করে নিচ্ছিলাম। আর বললাম না আমার তো ছোট বাবু আছে, ওকে নিয়ে ভিডিও এডিট করতেও আমার ভালোই প্রবলেম হয়। দেখো এখনও আমি ভয়েস ওভার করছি, পাশে থেকে সে আমার সাথে কথা বলছে। ও মনে করছে যে আমি ওর সাথেই কথা বলছি। ও দেখো ও এরকম করছে, তোমরা কিন্তু ওর কথা শুনতে পারবে। যাই হোক, এগুলা কিন্তু আমার বিরক্ত লাগে না, আমার এগুলো ভালোই লাগে, আমি বেশ এনজয় করি। তো যাই হোক, তারপর আমরা এই খিচুড়িটা খেতে বসলাম। এই মাখো মাখো খিচুড়িটা যে এতটা মজা হয়েছিল কি বলবো ভাই, আমার আম্মুর হাতের এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়। তোমরা যদি রেসিপি চাও অবশ্যই কমেন্ট করিও, এটার রেসিপি দিয়ে দিব। যদিও বা এইটার রেসিপি আমি রেকর্ড করিনি, অন্য একদিন রান্না করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে হবে। তো সবাই মিলে ইফতারটা খুব ভালোভাবেই কমপ্লিট করলাম। আর এবছর ইফতারে সবার থেকে বেশি মিস করছি একজন মানুষকে, সেটা হচ্ছে আমার বোন। তো এতটুকু ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।